দুনিয়াতে শয়তানি করতে এসেছি, দুনিয়াতে বদমাশি করতে এসেছি, দুষ্টামো করতে এসেছি, কিন্তু আমার গাছে আদমের আব্বা উনিও তো যুবক ছিলেন বাবা, উনিও যুবক ছিলেন, যুবক অবস্থায় আপেল খেয়ে নিয়েছে, চুরি করেননি। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, আপনার হযরতে আবু সালেহ আপেল খাবার পরে ভাবতে লাগলেন, আল্লাহ আমি তো বড় অপরাধ করে দিলাম। কিয়ামতের দিনে তুমি যদি একবার জিজ্ঞাসা করে নাও, আমার নবী সামনে হবে, আমি নবীর আওলাদ, আমি ফাতেমার কলেজের টুকরা, আমি ফাতেমার আওলাদ, হাসান হোসেনের আওলাদ, বেরাদার সবাই ওখানে হবে, আমি সৈয়দ আলে রাসূল নবী বংশের ছেলে, আমার নবীর সামনে একবার যদি আল্লাহ জিজ্ঞাসা করে না, আবু সালেহ রে যে আপেলটা খেয়েছিলি কোন মার্কেট থেকে কিনেছিলি, আমি কি জবাব দেব? বলবেন না আমি কি জবাব দেব? আমি তো লজ্জিত হয়ে যাব, কেননা আমি মার্কেট থেকে কিনিনি, আমি তোর কাছ থেকে কিনে নিনি, আমি যার বিনিময় দিইনি, যার কোনো দাম দিইনি, আমি আমার নবীর সামনে লজ্জিত হয়ে যাব। না না, কিয়ামতের লজ্জিত থেকে দুনিয়ার কষ্ট ভালো। কিয়ামতের কষ্ট থেকে, কিয়ামতের আপনার লজ্জিত থাকে, দুনিয়ায় কষ্ট করে নেওয়া ভালো। উনি চিন্তা করতে লাগলেন, আল্লাহ যখন আপেল ভাসতে ভাসতে আসছে, নিশ্চয়ই এই নদীর ধারে আপেলের গাছ হবে, সেবের গাছ হবে। উনি হাঁটতে লাগলেন বাবা, হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেলেন, একদিন পার হয়ে গেল। আমরা চুরি করেও বেরাদার বাবাজি ভাইরা, আমরা আমের বাগানের মালিকের কাছ থেকে ক্ষমা করি, ক্ষমা চাই না বাবা। বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া, আমরা চুরি করার পরে কেউ যদি দেখে নেয়, তাকে টাকা পয়সা দিয়ে চাপার চেষ্টা করি বাবা, আমরা গুনাহ করতেছি, কেউ যদি দেখে নেয় তো তাকে আপনার সাক্ষীকে কেনার চেষ্টা করি। হযরত আবু সালেহ আমার গাছে আদমের আব্বাজান, বড় পীরের আব্বাজান আপেল খেয়েছিলেন, কেউ দেখেননি, উনি নিজেই ধরা দিচ্ছে। বলবেন না কেননা উনি আল্লাহর ভীতু, আল্লাহর ভয়ে ভীতু। যিনারা আল্লাহর ভয়ে ভীতু হয়ে যায়, উনাদের দ্বারা গুনাহ হয় না, উনাদের দ্বারা গুনাহ হবে না। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া চলে যাচ্ছেন বাবা, চলে যাচ্ছেন, চলে যাচ্ছেন, একদিন পার হয়ে গেল, আপনার লাগাল পাওয়া যায় না। তারপরে দেখছেন তো একটা আপেলের গাছ, একটা বিশাল আপেলের বাগান, কিন্তু কি আপেলের গাছের একটা পা শুকনো দিকে, কেন একেবারে নদীর ধারে আপেলের গাছ, এক সাইডটা শুকনোতে, এক সাইডটা পানির দিকে। উনি চিন্তা করতে লাগলেন এই গাছেরই আপেল হবে। বেরাদার বাবাজি ভাইরা নদীতে সাঁতার দিতে লাগলেন, সাঁতার দিতে লাগলেন। বেরাদার উনি যেই পারে ছিলেন, সেই পারে আপেলের গাছ ছিল না, অন্য পারে ছিল। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া উল্টো পারে সাঁতার দিয়ে গেলেন, উঠলেন বাবা, আপনার কুড়ো ঘরে গেলেন, যোগানদার যেই ঘরে থাকে সেই ঘরে গেলেন। বেরাদার ডাক দিতে লাগলেন, কেউ আছো গো? বলে কে আছো? বলে একটু বেরিয়ে এসো ভাই। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, একেবারে নতুন যুবক ছেলে দাঁড়িয়ে আছে বাবা, চেহারায় নূর ফুটছে। নূর কেন হবে না? আলা হযরত বলে, তেরি নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তু আইনে নূর, তেরা সব ঘরানা নূর কা। কেন নূর ফুটবে না? দাঁড়িয়ে আছেন। ঘর থেকে যোগানদার বের হয়ে আসলো, যে আমের আপেলের বাগান জোগাতেন। উনি আসলেন, কি ব্যাপার ভাই? বলে আপনি মালিক? বলেন না। বলে আমার মালিকের দরকার, একটু মালিককে ডেকে দাও না।
মালিককে ডেকে দেবো, বলে ঠিক আছে, বলে এখানে আপনি বসেন। গেলেন, হায় হায়, যিনি মালিক উনি নিজের টাইমে কুতুব, জোরে বলবেন, উনিও নিজের টাইমে, পরে বলতে হয়, এখন বাড়ি যাওয়ার পর বলতে, যাওয়ার পর বলতে, बिरादरान मिल्लत इस्लामिया, উনিও নিজের টাইমের কুতুব আবদাল, বিশাল মাপের আল্লাহর ওলি, নাম হযরত আব্দুল্লাহ সুমি, জোরে বলবেন, হযরত আব্দুল্লাহ সুমি, আপেল বাগানের মালিক। গেলেন, মালিক বলে কি? বলে বাগানে কে এসছে, বোধহয় আপেলের পাইকার এসেছে, বা বোধহয় আপেলের বাগান কিনবে, ওই জন্য এসেছে, আপনাকে খোঁজ করছে। বলে তোমাকে কিছু বললো না? বলে কি? বলে তোমার সঙ্গে কোনো দরকার নাই, মালিককে ডাকো। হযরত আব্দুল্লাহ সুমি আসলেন, আসার পরে জিজ্ঞাসা করতে লাগলেন, বাবা কি ব্যাপার? বলে আপনি মালিক? বলে হ্যাঁ। এই বাগানের মালিক আপনি? বলে হ্যাঁ। বলে আব্বা আমাকে ক্ষমা করেন, যেটা বলবেন, আমাকে ক্ষমা করেন। বলে কিসের ক্ষমা? কি অপরাধ করেছো? তোমাকে কোনোদিন দেখিনি, তোমাকে চিনি না, তোমাকে জানি না। তোর বাড়ি কোথায় বাবা? বলে জিলান শহর, জোরে বলবেন, বর্তমান ইরান, জোরে বলবেন, জিলানটা হচ্ছে ইরানে। বিরাদরানে মিল্লাত ইসলামী, আমার বাড়ি জিলান শহর। জিলান থেকে এসছো? বলে হ্যাঁ। বলে তোমার বাড়ি জিলান, আমার বাড়ি এখানে, তুমি কি অপরাধ করলে, কি অন্যায় করলে, আমি তোমাকে ক্ষমা করব? বলে আব্বা বোধহয় হয়তো এই আপনার আপেলের গাছ থেকে আপেল পড়েছে নদীতে, ওই আপেলটা ভাসতে ভাসতে ইরান চলে গিয়েছে, জোরে বলবেন, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমাদের শহরে চলে গিয়েছে। আমি নদী ঘুরতে এসেছিলাম, আর আমাকে খিদে লেগেছিল, ওই আপেলটা আমি তুলে খেয়ে ফেলেছি। আব্বা আমি অপরাধ করেছি, আপনি আমাকে ক্ষমা করেন, আপনি আমাকে মাফ করেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া হযরত আব্দুল্লাহ সুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা আল্লাহ গো, তুমি আমার কেমন পরীক্ষা নিচ্ছ মাওলা? মানুষ চুরি করে খেয়েও এখন পর্যন্ত আমার কাছে ক্ষমা আনতে আসে না। এই বাচ্চাটা পড়া আপেল খেয়ে আমার কাছে ক্ষমা চাইতে এসেছে। এই বাচ্চাটা কি আছে আল্লাহ, আমি একটু পরীক্ষা করব, একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখব। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, ছেলেটা আসলেই কি আপেল খেয়েছে? বিরাদার তোমাকে দেখে ভয় করে, কেননা পড়া আপেল খেলে গুনাহ হয় না, না খাওয়া ভালো। জোরে বলবেন না? গুনাহ হয় না, নিলে না খাওয়া ভালো, না খাওয়া তাকওয়া পরেজগারি। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বাচ্চাটা এত পরেজগার, আসল না নকল আমি পরীক্ষা করব আল্লাহ। বিরাদার আল্লাহর সঙ্গে মনে মনে কথা বললেন। হযরত আবু সালেহকে বলছেন, বাবা আসলেই তুমি আমার আপেল খেয়েছো? বলে হ্যাঁ খেয়েছি। বলে বাবা তুমি তো অপরাধ করেছো, আমার আপেল খেয়ে নিয়েছো, কিন্তু আমার একটা শর্ত আছে বাবা, যদি আমার দুইটা শর্ত মানো আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি তোমাকে মাফ করে দেব। বেরাদার 14, 15 বা 16 বছরের বাচ্চা বাবা হযরত আবু সালেহ মুসা জাহাঙ্গীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বেটা রে অপরাধী, আমার দুইটা শর্ত, এই দুইটা শর্ত যদি মানতে পারি আমি তোরকে ক্ষমা করে দেব। বলে হ্যাঁ বাবা, আপনি যদি ক্ষমা করেন আমি শর্ত মানতে রাজি আছি, আমি আল্লাহর সামনে লজ্জিত হব না, আপনার সঙ্গে লজ্জিত হব, আপনার কাজ করতে রাজি আছি, আপনার শর্ত মানতে রাজি আছি। আপনি প্রথম শর্ত বলুন, আপনি নিজের প্রথম শর্ত বলুন। বিরাদরানে মিল্লাত ইসলামে বলে 12 বছর আমার বাগানের যোগানদারি করতে হবে, জোরে বলবেন, ক বছর?
12 বছর আমরা মার্ডার করেও জেল খাটতে রাজি নাই। হ্যাঁ, কোন রকম করে উকিলকে কিনবো, জজকে কিনবো, সাক্ষী কিনবো, কিনার পরে কেসটাকে ডিসমিস করে দেব, তাই না? তাই না বাবা? আর স্বপ্ন দেখছি আমার ভালো বাচ্চা পায়দা হোক বাড়িতে, জুতা তো মারবেই। আমরা জুতা খাওয়ার টাইমে এসেছি, কারণ আমরা যে মা বাপকে জুতা মারছি, তো আমাদেরকে বেটা তো লাঠি মারবি। বিরাদরানে মিল্লাত ইসলামে এখন কি আর 10 বছর পর দেখিবেন, যে বাচ্চাগুলো এখন 10 বছরে, ওই বাচ্চাগুলো যখন 20-22 বছরের হবে, দেখবেন অবস্থা দুনিয়া। বেরাদার বাচ্চাদেরকে ছুট দিয়েছেন না, এরা भी শিক্ষা নেই। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, আমরা বাবাজি ভাইরা, ইসলামের যারা প্রতিনিধি, যারা শরীয়তের প্রতিনিধি, তাদের সঙ্গে বড় অন্যায় করি। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া একটা গ্রামে 100টা ঘর, 150টা বাড়ি, 200টা বাড়ি। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া ইমামের পেট ভরতে পারি না, ইমামের আপনার ফ্যামিলি চালাতে পারি না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া একটা ইমামের 6000 বেতন, একটা ইমামের বিরাদার 7000 বেতন, একটা ইমামের 8000 বেতন। আপনি নিজেই বিচার করুন, 8000 টাকাতে আপনার বাড়ি চলবে? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আর 250 টাকা দিনে আপনার ফ্যামিলি চলবে? আপনার ফ্যামিলি যদি না চলে, তো হাসানুজ্জামানের কি করে চলবে? একটা বলবীর কি করে চলবে? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া জানাজার জন্য মাওলানা সাহেব, বিরাদার ফাতিহার জন্য মাওলানা সাহেব, কবর জিয়ারতের জন্য মাওলানা সাহেব, বিরাদার বাবাজি ভাইরা বিয়ে পড়াবার জন্য মাওলানা সাহেব, 24 ঘন্টা ডিউটি মৌলভী সাহেব, আপনার আজানের জন্য ইমাম সাহেব। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আর বেতন মাত্র 6000 টাকা, বেতন মাত্র 8000 টাকা। বিরাদার 1000 টাকা, আপনি 10,000 কেন, আপনি 50,000 টাকা যদি আপনার মাসে ইনকাম করে, 1 লক্ষ টাকা মাসে যদি আপনার ইনকাম করে, জীবনে সুখ পাবেন না, কেননা নিজের ইমামকে সুখ দেননি। জোরে বলুন, সুখ পাবেন না ভারতবর্ষের মুসলমান, চ্যালেঞ্জ দিয়ে বলছি, সুখ পাবেন না। বা কিয়ামত পর্যন্ত আমাদেরকে লাঞ্ছিত হয়ে মরতে হবে। কোন মুসলমান দেশের খেলাফ কাজ করে না, কিন্তু কিছু হলে মুসলমানের নাম ভুল বলছি, বলুন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, আজকে আমার 4 বেটা মাদ্রাসা গিয়েছে, কিন্তু মৌলবীর বেটারা মৌলবী হয় না। জোরে বলবেন, 100তে 90% আলিমের বেটা আলিম হচ্ছে না, কেন? ওরা দেখেই নিয়েছে আমার বাপ আমাদেরকে কিভাবে মানুষ করলো। হবে না। আমার ছেলে 4টা নিজের মনে মাদ্রাসা গিয়েছে, ও জানছে কি আব্বাও বক্তা তো আমরা বক্তা হবো, মানে আমার ভালো দিকটা দেখেছে। বড়টা আলিম হয়ে গেছে, বড় ছেলে এখন ফাজিলাত পর্যন্ত পড়াচ্ছে আপনাদের দুয়ায়, এবং দ্বিতীয় হেড, দোয়া করবেন। বাবাজি ভাইরা, আমি চাই না বক্তা হওয়া, এভাবে যেন ভালো একটা মুদারিস হয়েছে, একটা টিচার হয়েছে, ওরা ভাগ্য। কিন্তু বিরাদরানে মিল্লাত ইসলামে বলছিলাম কি, সুখ পাবেন না যতক্ষণ পর্যন্ত নিজের ইমামের সঙ্গে সৎ ব্যবহার না করেছেন, আলিমদের সঙ্গে সৎ ব্যবহার না করেছেন। কেননা আপনি জানেন, আপনারা বেশি মানে খারাপ দিকটা নেবেন না, মনে খারাপ করবেন না। অপরাধ করেছি তো নিজেকে অপরাধী মেনে নেবেন, অপরাধ যদি করে থাকেন তো নিজেকে অপরাধী মেনে নেবেন। বলুন, আপনার মরার পর আপনার ওয়ারিসকে, হানা বলেন, আপনার ওয়ারিসকে? আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার মেয়ে। সারা দুনিয়ায় হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত
যত মানুষের জন্ম হবে সবার ওয়ারিস ছেলে মেয়ে, জোরে বলবেন, সবার ওয়ারিস ছেলে মেয়ে। শুধু আমার নবীর ওয়ারিস ফাতেমা নয়, জোরে বলবেন, আমার নবীর ওয়ারিস হযরতে উম্মে কুলসুম নয়, আমার নবীর ওয়ারিস হযরতে রুকাইয়া নয়, আমার নবীর ওয়ারিস হযরতে জাইনাব নয়, আমার নবীর ওয়ারিস আমার নবীর নাতিরা নয়, আমার নবী মুস্তাফা হযরতে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের ওয়ারিস নিজের ছেলে মেয়েকে বানিয়েছেন, নিজের ওয়ারিস আলিমকে বানিয়েছেন, জোরে বলবেন। এই মা চুপচাপ শুনো মা, ধ্যান দিয়ে শুনেন। আমাদের ওয়ারিস, আমাদের আওলাদ, আমার নবীর ওয়ারিস আলিম উলামা, জোরে বলবেন। কি করে সুখ পাবেন? আপনি আমার নবীর ওয়ারিসকে কষ্ট দিয়েছেন। আপনার ছেলেকে যদি আমি মারি, এ ভাই মুনি সাহেব বসেন, আপনার ছেলেকে যদি আমি গালি দিই, আপনি কষ্ট পাবেন কি পাবেন না? আপনার ওয়ারিসকে যদি আমি মারি, আপনি কষ্ট পাবেন কি পাবেন না? আপনার ওয়ারিসের সঙ্গে যদি অন্যায় করি, আপনি কষ্ট পাবেন কি পাবেন না? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমার ওয়ারিসের সঙ্গে আপনি অন্যায় করবেন, আমি কষ্ট পাবো। নবীর ওয়ারিসের সঙ্গে অন্যায় করছেন, নবী কি কষ্ট পাবেন না? যেই নবী আলিমুল মাকে এত ভালোবেসেছে, আলিমুল মাকে এত ভালোবেসেছে, আলিমুল মাদেরকে এত ভালোবেসেছে যে নিজের ওয়ারিস নিজের বেটিকে বানাননি, নিজের বিরাদর নাতিকে বানাননি। নাতি আলিম তবে ওয়ারিস, বেটি ওয়ারিস তবে তবে আপনার বিরাদর ওয়ারিস। আমার নবী মুস্তাফা শুধু নিজের বেটা বেটিকে নয়, নিজের নাতিকে নয়, নিজের জামাইকে নয়, কিয়ামত পর্যন্ত যত আলিমুল মার ঘরে আলিমুল মা পয়দা হবে, যার ঘরে হোক না কেন, বিরাদর এখানে জাত দেখা যাবে না। কে বিরাদর পাঠান আছে, কে আনসারি আছে, কে জোলহা আছে, কে মুমিন আছে, কে পাঠান আছে, দেখা চলবে না। যার ঘরেই পয়দা হবে সেই নবীর ওয়ারিস হবে। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। মুসলমান সতর্ক হন, সৎ ব্যবহার করেন, আমার নবীকে কষ্ট দিয়েন না। আমার নবী বড় আশা করে আলিম উলামাকে আপনাদের মালিক বানিয়ে গিয়েছে, জোরে বলবেন। শরীয়তকে ইসলাম আলিম উলামার হাতে রেখে গিয়েছেন, জোরে বলবেন। আর সেই আলিম উলামা দুনিয়া থেকে এখন যদি তুলে নেওয়া হয়, আপনার ঈমান বাঁচবে, জোরে বলুন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আপনার ঈমান বাঁচবে, আপনার ধর্ম বাঁচবে, আপনার কোরআন বাঁচবে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, কোরআন ধ্বংস হবে না। তার জন্য তো আল্লাহ সিস্টেম করে দিয়েছে হাফিজে কোরআন, জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া যে কোরআনের হেফাজত নিজের সিনাতে নিয়ে হাফিজে করছে, আলিম উলামাতে করছে, সেই আলিম উলামাকে আপনারা কষ্ট দিয়েছেন। চলুন আগের দিকে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া হযরত আবু সালেহ মুসা জঙ্গি, আমার গাউসে আজমের আব্বাজান বিরাদার হযরত আবু সালেহ বিরাদার আলিমে দ্বীন ছিলেন, আলিমে হাক্কানি ছিলেন। তার জন্য তো আল্লাহর ভয়ে ভীত হয়ে বিরাদার 12 বছর গোলামি করতে আপনার রাজি হয়ে গেল। উনি চুরি করেননি, উনি ডাকাতি করেননি, উনি বাটমারি করেননি। বিরাদার বাবাজি ভাইরা, নদী থেকে ভাসতে ভাসতে যে আপেলটা যাচ্ছিল সেটাই মাত্র খেয়েছেন। 12 বছর গোলামি করতে জন্য রাজি হয়ে গেলেন। শুধু রাজি নয়, 12 বছর গোলামি করলে। হযরত আবু সালেহ জানছেন আমি গোলামি করলাম, আর হযরতে আব্দুল্লাহ সুমি জানছেন কি আমি পরীক্ষা নিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উনি পরীক্ষা নিলেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া 12 বছর যখন কমপ্লিট, হ্যাঁ হ্যাঁ বলে আব্বা মালিক 12 বছর হয়ে গেল। বলে হয়ে গেছে বেটা? বলে হ্যাঁ। বলে দ্বিতীয় শর্ত বলেন। হ্যাঁ হ্যাঁ দ্বিতীয় শর্ত। বিরাদরানে মিল্লাত ইসলাম বলে দ্বিতীয় শর্ত এত তাড়াতাড়ি কেন? বলে তাড়াতাড়ি বলেন।
আমাকে তাড়াতাড়ি করে নিজেকে মুক্ত হতে হবে, জোরে বলুন। নিজেকে মুক্ত হতে হবে, কেননা কখন আমার মত হয়ে যেতে পারে, আমার মরণ হয়ে যেতে পারে। আর যদি ক্ষমা না পাই তো আমি তো বেকার হয়ে যাব। আমি তো নবীকে মুখ দেখাতে পারবো না, আমি হযরত ইমামে হাসান ও হোসেনকে মুখ দেখাতে পারবো না, কেননা ওনাদের রক্ত আমার দেহে, জোরে বলবেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা বলে দ্বিতীয় শর্ত হচ্ছে এটাই, আমার একমাত্র কন্যা, জোরে বলবেন, আমার একমাত্র বেটি, কিন্তু দুই চোখে দেখতে পাই না, জোরে বলবেন। আমার একমাত্র বেটি, শুধু দুই চোখের কানা নয়, অন্ধ নয়। আমার বেটি মুখে কথাও বলে না, শুধু মুখে কথা গঙ্গি নয়, আমার বেটি দুই কানে শুনে না, শুধু বেরাদার কানে শুনে না নয়, আমার বেটি দুটা হাতে অক্ষম, দুই পায়ে অক্ষম। আর শুধু অক্ষম নয়, আমার বেটি অন্ধকার রাতের মতো কালো, ধরে বলে বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, যদি সেই মেয়েকে বিয়ে করো তো আমি তোমাকে ক্ষমা করব, নচেত করব না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা, হযরত আবু সালেহ মুসা জঙ্গি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার গাছে পাকের আব্বা জান, বড় পীরের আব্বা জান, সৈয়দুল আউলিয়ার আব্বা জান, সুলতানুল আউলিয়ার আব্বা জান, অলিগণের সরদারের আব্বা জান, হযরত আবু সালেহ বলে, আব্বা কালো থাকে, পা বন্ধ থাকুক, বইরা থাকুক, যাই থাকুক না কেন, আপনার শর্ত আমি কবুল করলাম, আমি বিয়ে করব, আপনি ক্ষমা তো করবে। একবারে খামোশ, চুপ। বিয়ে করবে, বিয়ে করতে আমি রাজি, আপনি ক্ষমা করবেন, বলে করে দেব। চলেন আমি রাজি, কোথায় আপনার মেয়ে, আমার সঙ্গে বিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ বাবাজি ভাইরা, হযরতে আব্দুল্লাহ সুবি সাজদায়, বাড়িতে গিয়ে সাজদায় মাথা রেখে দিলেন, আল্লাহ আমার কি ভাগ্য, আমার বেটির কি ভাগ্য যে মানুষ জামাই খোঁজ করতে যায়, জামাই আমার বাড়িতে চলে এসছে, জোরে বলবেন। আমার বেটির উপযুক্ত জামাই আমার বাড়িতে তুমি পাঠিয়ে দিয়েছো। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমার তো মাথাতে টেনশন ছিল, আল্লাহ আমার ফাতেমার জন্য আমি জামাই কোথায় পাবো। ফাতেমা তো সব ছেলের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না, কিন্তু ফাতেমা দুনিয়া থেকে আলাদা, জোরে বলবেন। ওই ফাতেমা না, এর নামও ফাতেমা, উম্মুল খায়ের ফাতেমা। আমার উম্মুল খায়ের এখনকার ছেলেদের উপযুক্ত নয়, ও এখনকার ছেলেরা আমার উম্মুল খায়ের উপযুক্ত নাই। যে উপযুক্ত তাকে তুমি ইরান থেকে আমার দেশে পাঠিয়ে দিয়েছো, জোরে বলবেন। একটা আপেলের বাহানায়। বিরাদরানে মিল্লাত ইসলাম, এবার বলুন, ওদিকে যদি 16 আর এদিকে 12 কত হলো? 28 বা 26 বছর বয়স, বা 28 বছর বয়স হযরতে আবু সালেহ মুসা জঙ্গি বিয়ে হলো। কেউ কে দেখেনি, কেউ কে দেখেনি। ব্রাদার বিয়ে হয়ে গেল, বলে আব্বা ক্ষমা করলেন তো? বলে হ্যাঁ বেটা, ক্ষমা করে দিয়েছি, জোরে বলেন। এত মুখে হাসি, এত খুশি, এত আনন্দ, বলে আজকে আমার মন ভরলো, জোরে বলবেন। আজকে আমার মনটা ভরে গেল যে আমি যে অপরাধ করেছিলাম, আজ সেই অপরাধ থেকে মুক্ত পেলাম, জোরে বলুন। আমি ক্ষমা পেলাম, খুব খুশি হলেন বেরাদার বাবাজি ভাইরা। সন্ধ্যা হলো, সন্ধ্যার পরে রাত হলো। যখন রাত হয়ে গেল, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া হযরতে আব্দুল্লাহ সুমি নিজের গোলামদেরকে বলে দিলেন, নিজের মান্নাওয়ালাদেরকে বলে দিলেন, যাও আবু সালেহকে বলে দাও অমুক নম্বর ঘরে বিরাদর বাবাজি ভাইরা ইবাদত অবস্থায় আমার উম্মুল খায়ের আছে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা ওই ঘরে ঢুকিয়ে দাও, ওই ঘরে যেতে বলো। বিরাদর হযরতে আবু সালেহ মুসা জঙ্গি, বিরাদর রাত্রি বেলায় বিরাদর প্রথম মুলাকাত হবে, প্রথম দেখা হবে নিজের কালো স্ত্রীর সঙ্গে। নিজের দুই চোখে দেখে না সেই স্ত্রীর সঙ্গে, বিরাদর হাতে নাই সেই স্ত্রীর সঙ্গে, পা নাই সেই স্ত্রীর সঙ্গে। এই মনে করে যাচ্ছেন বাবা, উনি এটাই বললেন, আল্লাহ দুনিয়ার আনন্দ
থেকে আখেরাতের আনন্দ ভালো। এই বাবু, বেশি কথা বলিস না বেটা, শোন। আর যদি বেশি পেতরা করিস তুই চলে যা, বাড়ি যা। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া কি বলছিলাম? যেমনই ঘর খুলেছে, আহা, ঘর খুলে ভিতরে প্রবেশ করেছেন, পূর্ণিমার চাঁদের মতো চেহারা। বলেন আসসালামু আলাইকুম, জোরে বলুন। পূর্ণিমার চাঁদ ফেল, এলাকা সুন্দরী সৈয়দা জাহেরা তৈয়বা তাহেরা, জোরে বলবেন। ইনিও औलादे रसूल, উনিও औलादे रसूल, সুবহানাল্লাহ। ইনিও औलादे আলী, উনিও औलादे আলী। ইনিও খুনে ফাতেমা, উনিও খুনে ফাতেমা, জোরে বলবেন। বেরাদার দুইজন যখন এক জায়গায় মুখামুখি, বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, আসমানের চাঁদ লজ্জিত, জোরে বলবেন। আসমানের চাঁদ লজ্জিত। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া কি খেলা লেগেছে, কি মেলা লেগেছে বেরাদরানে মিল্লাত ইসলামিয়া। কিন্তু হযরত উম্মুল খায়র ফাতেমা বারবার তাকিয়ে আছেন হযরত আবু সালের দিকে। হযরত আবু সালে একবারই তাকিয়েছেন বাবা, দ্বিতীয়বার বেরাদরানে মিল্লাত ইসলামিয়া আর উপরে নজর তুলে দেখেননি। বেরাদার নিচের দিকে নজর করে দিয়েছেন আর চাই নামাজ বিছিয়ে দিলেন। যাই নামাজ বিছিয়ে সারা রাত বাবা আপনার নফল নামাজ পড়া আরম্ভ করলেন। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া তওবা করছেন, আস্তাগফিরুল্লাহ পড়ছেন, রাত তওবা পড়তে পড়তে কাটিয়ে দিলেন আর বলেন আল্লাহ, আমি ভাষা আপেল খেতে এসে কত বড় পাপে পড়লাম, কত বড় অপরাধ করলাম। আল্লাহ, আমি নিজ ইচ্ছায় সেই মেয়েটাকে দেখিনি। আল্লাহ গো, আমাকে পাঠানো হয়েছে এখানে তোমার স্ত্রী থাকে, দেখতে কালো, দুই চোখে দেখে না। আল্লাহ, ঘরে ঢুকলাম, মেয়েটা ভালো, আমাকে চোখে চোখে দেখছে, আমাকে সালাম করলো। এটা আমার স্ত্রী নয়, আমার স্ত্রী হলে আমার সঙ্গে কথা বলতো না, মুখে গঙ্গি হতো। আমার স্ত্রী হলে পায়ে আমাকে দেখে দাঁড়িয়ে যেত না, বসেই থেকে যেত। আমার স্ত্রী হলে আমার দিকে তাকিয়ে দেখতো না, চোখ বন্ধ হতো। আমি ভুল ঘরে চলে এসেছি, তুমি আমাকে ক্ষমা করো। শুধু শুনলে হবে ডাকু, শুধু শুনলে হবে? মেলাতে তোমরা পাইত্রা করে বেড়াচ্ছ। হ্যাঁ, বড় পীরের বাপকে দেখ। হ্যাঁ, বড় পীরের বাপের ইতিহাস শুন। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, আমি ভুল ঘরে চলে এসেছি, জোরে বলবেন। আর বর্তমানে হায় রে, নিজের স্ত্রীতে জীব হারে না, পুরো পরের স্ত্রী তাকিয়ে বেড়াচ্ছে। এই মোবাইল হয়ে কত গন্ডগোল বাবা। অনেক মেয়ে নিজের স্বামীতে মন ভরে না, তিনটা চারটা করে আবার মানে কি বলছে, গার্লফ্রেন্ড নাম নাক ফ্রেন্ড বলছে। গার্লফ্রেন্ড ঠোঁট ফ্রেন্ড বানিয়ে বসে আছে। ভয় করো আল্লাহকে দেখে, ভয় করো খবরে আজাদ। যে বন্ধুর সঙ্গে নিজের স্বামীকে ছেড়ে ঘন্টার ঘন্টা কথা বলো, সেই বন্ধু তোমাকে কবরে বাঁচাতে যাবে না। তোমার হাড্ডি পাসরি হাড্ডি আপনার চুর চুর করে দেওয়া হবে। যদি বাঁচানে वाला क्या হবে? উনি ফাত হযরতে আমিনা লখতে জুগার কলেজা টুকরা বেটা নবী মুস্তাফা হবে। কিন্তু নবী মুস্তাফার কথা মানতে হবে, তবে আপনাকে বাঁচাবে। নবী যেভাবে চলতে বলেছে না, সেইভাবে চলো। বেরাদার বাবাজি ভাইরা, তোমার স্বামী তোমার জন্য তোমার মাথার তাজ, তোমার স্বামী তোমার দিলের তাজ। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার নবী বলছেন, আজকে তুমি স্বামীকে ধোঁকা দিচ্ছ,
স্বামীর সঙ্গে অন্যায় করছো, আমার নবী বলছেন যদি আল্লাহ ছাড়া কেউকে সাজদা করা জায়েজ থাকতো আমি মহিলাদেরকে বলতাম নিজের স্বামীকে সিজদা করো। ধোকা দেবে না, স্বামী যেমনই থাক। ক বছর? তোমার স্বামীর বয়স 20 বছর, তোমার বয়স 18। যখন তোমার বয়স 40, তোমার স্বামীর বয়স 45, দুইজনই ভেটিয়ে গেলে আর বেরাদার কেউ তাকিয়ে দেখবে না। ক বছর গেল? ক বছর বাবা? 20 বছর। 25 বছরের আনন্দ আর আখেরাতকে বরবাদ করছেন, জোরে বলো। আর লিমিট, যার কোনো লিমিট নেই, এই স্বামীকে কিয়ামতের দিনে দেখবে তুমি নিজেই চিনতে পারবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যার কাছে কালো স্ত্রী বা একটু দেখতে যেমনই থাক, যখন কিয়ামতের দিন আপনি ভালো কাজ করে যখন জান্নাতে যাবেন, আল্লাহু আকবার, আপনার স্ত্রী কালো থাকবে না, আপনার স্ত্রী বচি থাকবে না, আপনার স্ত্রীর আপনার ঠোঁট মোটা থাকবে না, দেখতে খারাপ থাকবে না, একেবারে টাকাটা 18 বছরের যুবতী থাকবে, জোরে বলুন। আপনি 18 বছরের, আপনার স্ত্রী 18 বছরের। এখন 18 বছরের মানুষ বেড়ে 40 বছরে গিয়ে নষ্ট, 45 বছরে গিয়ে নষ্ট, কিন্তু কি যখন জান্নাতে 18 বছর হয়ে যাবে আর আপনার বয়স না আগে বাড়বে না পিছে ঘটবে, সব সময়ের জন্য আপনি 18 বছরের থাকবেন, জোরে বলবেন। চেহারা নষ্ট হবে না, মেকআপ করার দরকার পড়বে না, লিপস্টিক লাগাবার দরকার পড়বে না, মেহেন্দি লাগাবার দরকার পড়বে না। আল্লাহ এত সুন্দর বানাবেন, এত সুন্দর বানাবেন, কেননা হুরের মোকাবিলাতে রাখবে, জোরে বলবেন। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, চলুন আগের দিকে বলতে কি যাচ্ছিলাম। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমার গোসা আজমের আব্বা যান, আব্বার আবার আসারাত তওবা করছে, আল্লাহ তওবা, আল্লাহ তওবা, আল্লাহ তওবা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। আল্লাহ আমার ভুল হয়ে গিয়েছে, আল্লাহ আমি ভুল করে এসেছি, আমি আগে জানলে এই ঘরে আসতাম না। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া যেমনই মুয়াজ্জিন বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, বেরাদার নামাজ নিদ থেকে অতি উত্তম, নামাজ ঘুম থেকে অতি উত্তম। হযরত আবু সালেহ ঘুমাননি, যেমনই মুয়াজ্জিন আযান দিয়েছে ঘর থেকে বের হয়ে আপনার মসজিদে গিয়ে বসে আছে। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া হযরত আবু সালেহ মসজিদ। সকাল হলো, নিজের ঘর থেকে আম্মা আছেন, বান্ধবীরা আছেন, ইনাদের কাছে গেলেন। কে? হযরত উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। গিয়ে বলছেন আমার বিয়ে কার সঙ্গে দিল গো? একবার তো তাকিয়ে দেখতো, আমার বিয়ে হলো তো হলো কার সঙ্গে? সারা রাত ইবাদতে কাটিয়ে দিল, আমি সালাম করলাম তো সালামের জবাব পর্যন্ত দিল না। কি ব্যাপার, পছন্দ হয়নি? উনি তো বেমিসাল সুন্দর না, জোরে বলবেন। ইনিও সুন্দরী, ইনিও এলাকা সুন্দরী। হযরত উম্মুল খায়র ফাতেমা ছিলেন জিলান সুন্দরী, তো হযরতে আবু সালেহ বেমিসাল সুন্দর, জোরে বলবেন। ওনারও তুলনা ছিল না। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া ইনার ভয় এটাই, বাড়িতে গিয়ে শিকায়ত করে দিলেন। এবার মা গিয়ে নিজের স্বামীকে বলছেন। কাকে বলছেন? হযরতে আব্দুল্লাহ সুমিকে। বলে হুজুর আপনি কোন ছেলের সঙ্গে আমার বেটির বিয়ে দিলেন, সংসার হবে? জোরে বলবেন। বলে কেন রে? আমি পরীক্ষা নিরীক্ষা করে 12 বছর ধরে যাচাই করার পর বিয়ে দিয়েছি, আমি তো ভালো ছেলের সঙ্গে বিয়ে দিয়েছি। কি হয়েছে বল? বলে সারা রাত কাটিয়ে দিয়েছে, আমার বেটির সঙ্গে কথা বলা তো দূরের কথা, তাকিয়েও দেখেনি। জোরে বলবেন। তাকিয়েও দেখেনি, সারা রাত শুধু নামাজ পড়েছে। তাই বলে হ্যাঁ ঠিক আছে, আমি আবু সালেহকে ডাকছি। আমি ভিতর ভিতর হাসছেন, জোরে বলবেন। উনি এটাই বলছেন কি আমি এটাই জানি কি আবু সালেহ হাতও দেবে না, জোরে বলবেন। আবু সালেহ তাকিয়েও দেখবে না, এমন শর্ত রেখে বিয়ে দিয়েছি
যে আবু সালে তাকেও দেখবে না, জোরে বলুন। এটাও একটা পরীক্ষা, এটাও একটা পরীক্ষা। বিরাদরানি মিল্লাত ইসলামিয়া হযরত আবু সালেহকে ডাকা হলো, উনি মসজিদে ছিলেন। মসজিদ থেকে ডাকা হলো, জিজ্ঞাসা করা হচ্ছে আবু সালেহ রাত কেমন কাটলো বলো। বিরাদার হযরত আবু সালেহ বলেন, আব্বা গো, একটা আপেলের ভয়ে আমি 12 বছর ধরে আপনার কাছে গোলামি করতে এসেছিলাম। হুজুর আগে বলে দিতেন ক্ষমা হবে না। আব্বা গো, আপনি ক্ষমার আপনার ক্ষমার ওয়াদা করে আমাকে লালচ দিয়ে বাড়িতে রেখে এত গুনাহ, এত বড় গুনায় কেন পাঠিয়েছিলেন? বলে আরে কেমন গুনাহ রে? বলে আব্বা আপনি যে শর্ত রেখেছেন, আব্বা তোমার স্ত্রী দেখতে কালো, আমি ঘরে ঢুকলাম, আমার স্ত্রী পূর্ণিমার চাঁদ থেকেও দেখতে সুন্দর। বেরাদার এত সুন্দর, এত সাদা, আমার স্ত্রী হলে তো কালো হবে, এই সাদা মেয়ে কেন? ইনি আমার স্ত্রী নয়। আপনি অন্ধর কথা বলেছিলেন, দুই চোখে টক টক করে আমার দিকে দেখছে, আমি ভাবলাম আমার স্ত্রী নয়, আমি জানি এটা আমার স্ত্রী নয়। আপনি বলেছিলেন গঙ্গি, আমাকে দাঁড়িয়ে সালাম করলো, আমার স্ত্রী হলে তো গঙ্গি হতো, আমি কেন কথা বলে মেয়েকে হাত দিয়ে গুনাহ করবো? হুজুর আপনি বলেছিলেন আমার বেটি হ্যান্ডিক্যাপ রয়েছে, আমি দেখলাম আমার জন্য উঠে দাঁড়িয়ে গেল, ভেবে নিলাম আমি ভুল জায়গায় চলে এসেছি, এটা আমার স্ত্রীর ঘর নয়, তার জন্য সারা রাত আমি ইবাদতে কাটিয়ে দিয়েছি। জোরে বলবেন না? বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া হযরত আব্দুল্লাহ সুনি আমার কাছে পাকের নানা জান বললেন, বাবু তুমিও সত্য আমিও সত্য। হযরত আবু সালেহ বলেছিলেন, দুইটা কি করে সত্য হতে পারে? বলে এখনই প্রমাণ করে দিচ্ছি, একটা মিথ্যা হবে, একটা সত্য হবে, কিন্তু এখানে দুটাই কেন সত্য? বলে বাপ আমার বেটিকে দুই চোখের বন্ধ এর জন্যই বলেছি, আমার বেটি যেদিন থেকে সাবালিকা হয়েছে, বড় হয়েছে, আমার বেটি আমার বাড়ির বাইরে বেরাইনি, কোন পর পুরুষের মুখ দেখেনি। কোন পর পুরুষের মুখ দেখেনি, ও শুধু চিনে নিজের ভাইকে আর আমাকে ছাড়া। বেরাদার আর চতুর্থ কেউ কোন বেটা ছেলেকে চিনে না আমার বেটি, তার জন্যই বেড়েছিলাম আমার বেটি অন্ধ, মানে দুনিয়ার অন্ধ, হাকিকাতে নয়। আমার বেটিকে আমি গঙ্গি এই জন্যই বলেছি, আমার বেটি নিজের জীবনে এখন পর্যন্ত কেউ বড় কথা বলেনি। আমার বেটি যখনই মুখ খুলেছে কোরআনের আয়াত বেরিয়েছে, সবসময় আমার বেটি কোরআনের আয়াত পড়তো। আমার বেটি হাফিজে কোরআন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, আমার বেটিকে দুই কানে শুনতে পাই না, এই জন্যই বলেছি, দুই কানের কালা, এই জন্যই বলেছি আমার বেটি আজ পর্যন্ত নিজের কানে কোনদিন গান বাজনা এবং অন্যায় ভাষা শুনেনি। তার জন্যই বিরাদার আমার বেটিকে আমি এটাই বলেছি, দুই কানে শুনতে পাই না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার বেটিকে দুই হাতের লুলি, এই জন্যই বলেছি আমার বেটি নিজের জীবনে নিজের এই হাত ধরা কোনদিন অন্যায় কাজ করেনি, কেউ চুরি করেনি, অন্যায় কাজ করেনি। তার জন্য আমার বেটিকে দুই হাতের লুলে বলেছে, আর আমার বেটিকে দুই পায়ে লেংড়ি, এই জন্যই বেড়েছি আমার বেটি যেই দিন থেকে হাঁটতে শিখেছে, আমার বেটি ভালোভাবে চলাফেরা করতে শিখেছে, আমার বাউন্ডারির বাইরে বের হয়নি। বলবেন না? ওই জন্য আমার বেটিকে আমি লেংড়ি বলেছিলাম।
হ্যান্ডিক্যাপ বলেছিলাম ব্রাদার। আর কালো জন্য বলেছি আমার বেটি তো পর পুরুষকে দেখেনি আমার বেটি অন্ধকারের রাতের মতোই রয়ে গিয়েছে, কোনো পর পুরুষে আমার বেটিকে দেখেও নি। জোরে বলবেন। এই জন্য আমার বেটিকে আমি কালো বলেছিলাম, যাও ওটাই তোমার স্ত্রী। জোরে বলুন সুবহানাল্লাহ।